ঘোষিত হয়ে গেল আইসিসি টি-20 বিশ্বকাপ 2024-এ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের 15 সদস্যের দল। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক ও সহ অধিনায়ক, ইনজুরিতে পড়া তাসকিন আহমেদ। ওপেনিংয়ে টিম ম্যানেজমেন্টের শেষ আশা ভরসা সেই লিটন দাস। বড় মঞ্চে বড় খেলোয়াড়, যদি সে তার পারফর্ম ফিরে পায়। দলের ওপেনিংয়ে যে নেই আর কোনো ভরসা করার মতো বিশ্বস্ত নাম। সৌম্যর দারুণ কামব্যাক। সৌম্য ভক্তদের চাওয়া পূরণ হয়েছে। 2022 টি-20 বিশ্বকাপের পর আবারও সেই টি-20 বিশ্বকাপেই প্রত্যাবর্তন। নিউজিল্যান্ডের মাটিতে তার 169 রান পুনর্জাগরণ ছিল। তরুণ তানজিদ তামিম ওডিআই বিশ্বকাপের পর নিজের প্রথম টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এবং দারুণভাবে কাজে লাগিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে তার অভিষেক ম্যাচে অর্ধশতক ও আরও একটি অর্ধশতক সহ 5টি ম্যাচেই তার ক্যারিয়ার শুরু এবং স্বপ্নের বিশ্বকাপে পদার্পণ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেতৃত্বে প্রথম বিশ্বকাপ খেলতে যাচ্ছে টাইগাররা। শুধু নেতৃত্ব গুণেই দলকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, প্রয়োজন যে তার ভরসার কাণ্ডারি হয়ে যাওয়া ব্যাটটাও যে হাসতে হবে। এরপরই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন দলের একমাত্র শক্তি হয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে। বিশ্ব দরবারে তার হাত ধরেই যে বিশ্ব শুনবে আরও একবার টাইগার ক্রিকেটের গর্জন। তরুণ তাওহিদ হৃদয়ে আছেন টাইগারদের সত্যিকারের হৃদয়ে। শেষ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-20 অর্ধশতক ছোঁয়া ও তার ক্যারিয়ারের স্বপ্নীল সময় পার করার মুহূর্তে টাইগার ক্রিকেট প্রেমীরা যে চেয়ে আছে তার পানে। এরপরই আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, দ্য সাইলেন্ট কিলার। তবে গত ভারত ওডিআই বিশ্বকাপ থেকে তিনি সাইলেন্ট নন। তিনি বাংলাদেশ ক্রিকেটের অহংকার। তার সেটা নতুন করে প্রমাণের কিছু নেই। সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে টি-20 সিরিজে শেষ ম্যাচে অষ্টম অর্ধশতক ও প্রায় প্রতিটি ম্যাচেই বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিশার হিসেবে নিজের সর্বোচ্চটুকু দিয়েছেন। তার দিকে চেয়ে রবে পুরো বাংলাদেশের 18 কোটি বাংলাদেশি মানুষ। জাকের আলী অনিক, টাইগার ক্রিকেটের নতুন দিগন্ত। ফিনিশার হিসেবে যাকে মাহমুদুল্লাহ রিয়াদের পরবর্তী উত্তরসূরি হিসেবে ধরা হচ্ছে। মূলত তার নজরকাড়া বিপিএল পারফরম্যান্স, শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে অর্ধশতক ও ব্যাটিংয়ে পাওয়ার হিটিংয়ের সামর্থ্য জিম্বাবুয়ে সিরিজেও দেখা গেছে। তিনি হতে পারেন এবারের আসরের তুরুপের তাস। অফ স্পিন অলরাউন্ডার শেখ মাহিদি আছেন দলের স্পিন অ্যাটাকে ভরসা হয়ে। তার স্পিন ঘূর্ণির সাথে সাথে ব্যাটিং ক্যামিও দলকে যে দিতে পারে দারুণ কিছু। এরপরের চমক লেগি সেন্সেশন রিশাদ হোসেন। টাইগার ক্রিকেটের সবচেয়ে আফসোসের বড় নাম পূরণের একটি ভরসা হয়ে ওঠা বোলিং অলরাউন্ডার হিসেবেই তাকে বিবেচনা করা হচ্ছে। যে সামর্থ্যটুকু তিনি গত শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ ও ওডিআইতে করে দেখিয়েছেন, তার বিধ্বংসী ব্যাটিং কী করে ভুলবে কোটি টাইগার ক্রিকেট প্রেমীরা। তানভীর ইসলাম বাঁহাতি স্পিন জাদুকর, বিপিএল সেন্সেশন, যাকে অপশন হিসেবে চমক রেখেছে বিসিবি। পেস ইউনিটের দলনেতা ও বিশ্বকাপের সহ অধিনায়ক হয়ে এবারের বিশ্বকাপে টাইগারদের জন্য রাঙাতে যাচ্ছেন স্পিড স্টার তাসকিন আহমেদ। আলোচনা হচ্ছে তার ইনজুরি নিয়ে বেশ, তবে সব সংখ্যা উড়িয়ে দিয়ে দেখা যাবে লাল সবুজের প্রতিনিধিত্ব করতে তাকে আরও একটি স্বপ্নের বিশ্বকাপে। তার ব্রেক থ্রু এনে দেয়া যে শুভ সূচনা হতে পারে টাইগারদের। এরপরই আছেন আইপিএল সুপারম্যান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, চেন্নাইয়ের বড় ভরসার নাম। সেই মুস্তাফিজুরকেই দেখতে চায় কোটি টাইগার ক্রিকেট প্রেমীরা। ম্যাচ জয়ের একাই কাণ্ডেরই যে তিনি ও দলের একমাত্র ভরসার নাম দ্য ফিজ। শরীফুল ইসলাম, তরুণ পেস সেন্সেশন বাঁহাতি মুস্তাফিজের উত্তরসূরি হিসেবে যাকে ধরা হচ্ছে। যদিও কিছুটা অফ ফর্মের দুশ্চিন্তা রয়েছে, তবে নতুন বলের গতি সুইং দিয়ে ভরকে দিতে পারে প্রতিপক্ষকে। পাগলাটে শরীফুলকেই যে দেখতে চায় কোটি টাইগার ক্রিকেট প্রেমীরা। পরের নাম আরেক তরুণ, তানজিম হাসান সাকিব। তরুণ এ পেসার নিজের নিবেদন ও আত্মত্যাগে মন জয় করেছেন। টিম সিলেক্টর ও ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে প্রস্তুত। মোহাম্মদ সাইফুদ্দিনের সাথে প্রতিদ্বন্দ্বী করে লড়াইয়ে টিকে যাওয়া এই পেসার শেষ দুইজনের একজন অলরাউন্ডার হিসেবে রিজার্ভ বেঞ্চম্যান আফিফ হোসেন ধ্রুব ও পেস বোলার হিসেবে হাসান মাহমুদ আছেন দলের সাথে। স্বপ্নের এই সারথীদের সাথে 18 কোটি বাংলাদেশির স্বপ্ন নিয়ে উড়াল দিচ্ছে টাইগার ক্রিকেটের একঝাঁক ক্রিকেটাররা। দোয়া ও ভালোবাসায় দলের জন্য আমরা শুভকামনা জানাই। মোহাম্মদ সামিরুল ইসলাম, স্টার ক্রিকেট বাংলাদেশ।